Assalamu alaikum. Welcome to Mirpur Career Coaching once again. I'm Halla Chaudhuri. I hope you are fine by the grace of Almighty. আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট আমাদের ইংরেজি গ্রামারের। বিশেষত আমাদের বুঝতেও অনেক সময় একটু প্রবলেম হয় যে আমি যেটা লিখেছি এখানে ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশনের জায়গায় আমরা একটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। ওকে, সো ট্রান্সফরমেশন এবং চেঞ্জিং দুটোর শব্দ আলাদা হলেও অর্থের দিক থেকে সেম, যে বাক্যের পরিবর্তন। তবে চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে যে পরিবর্তনের ব্যাপার আসে সেটি হচ্ছে এটাকে আবার দুভাবে করা যায়। একটা হচ্ছে কনভার্সন আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন। ওকে, সো কনভার্সনটা কি? কনভার্সনটা হচ্ছে কোনো একটি সেন্টেন্স সেটা যদি হ্যাবোধক হয় সেটাকে নেগেটিভ করবার ক্ষেত্রে আমরা সরাসরি সেটা নেগেটিভ করি। তার মানে কনভার্সন অফ সেন্টেন্সে এটি অর্থেরও পরিবর্তন হয় এবং গঠনেরও পরিবর্তন হয়। কিন্তু ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের অর্থের পরিবর্তন হবে না, কিন্তু গঠনের পরিবর্তন হবে। ওকে, সো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। সো যেহেতু আমরা বছর জুড়ে মোটামুটি অনেকবার এগুলো প্র্যাকটিস করেছি, অ্যান্ড ডিউ টু এক্সাম, দ্যাট ইজ ফাইনাল এক্সাম, আমরা আবার রিভিশন করছি এবং অনেকগুলো প্র্যাকটিস অলরেডি করেও ফেলেছি। আমরা আজকে যে দুটো বিষয় নিয়ে কথা বলবো, একটি হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এই চেঞ্জিংয়ের ব্যাপারটি এবং জিস্ট যে অংশটুকু সেটুকু, সেই সাথে কম্প্যারিজন অফ ডিগ্রি। ওকে, সো আমরা প্রথমে শুরু করতে চাই সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। যে ব্যাপারটি আমাদের মনে রাখতে হবে অনেক ভালো করে, সেটি হচ্ছে একটি সরল বাক্য বা সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। ওকে, এবং এর সাথে যোগ হবে ফ্রেজ। এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে শুধুমাত্র একটি সমাপিকা ক্রিয়াযুক্ত সেন্টেন্সই হবে আমাদের সিম্পল সেন্টেন্স, এবং যখন দুটো ক্লোজ একত্রিত থাকবে সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। শুধু পার্থক্যটা হলো এরকম, কমপ্লেক্স সেন্টেন্সে একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে এবং আর একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে, আর কম্পাউন্ড সেন্টেন্সে দুটোই প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং সেখানে আমাদের কনজাংশন অ্যান্ড, বাট, অর এগুলো দ্বারা যুক্ত থাকবে। ওকে, সো আমরা কিছু এক্সাম্পল করে বিষয়টি ক্লিয়ার করছি। বল, আমাদের উই হ্যাভ ডান মোর দেন 18 sentences on this. So আমি এখানে প্রথমে যে বিষয়টি করছি তা হচ্ছে কমপ্লেক্সে আছে দো he ran fast, though he ran fast, comma, he missed the train. ওকে, এর অর্থ হচ্ছে যদিও সে বেশ জোরে দৌড়িয়েছিল, সে ট্রেন ধরতে পারেনি, মিস করেছে। সো এই অংশটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ অ্যান্ড দিস ইজ প্রিন্সিপাল ক্লোজ। দুটো ক্লোজ দ্বারা যুক্ত হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। সো এই সেন্টেন্সটিকে আমরা যখন সিম্পল সেন্টেন্স করতে যাব তখন একটা ফাইনাইট ভার্বে নিয়ে আসবো বা একটা পরিপূর্ণ ক্লোজ বসবে। সেক্ষেত্রে দোর অর্থ হচ্ছে যদিও। সো এখানে দোর পরিবর্তে কিন্তু অলদো ব্যবহার করা যেত বা যেতে পারে বা আমরা ব্যবহার করে থাকি। সো এটাকে দুভাবে করা যেতে পারে। একটি হচ্ছে দো এবং অলদোর পরিবর্তে সিম্পল সেন্টেন্সে আমাদের ব্যবহার হবে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। ওকে, সো কথাটা এমন হবে যে দৌড়ানো সত্ত্বেও সে ট্রেন ধরতে পারেনি। ওকে, ওয়েল, তাহলে আমরা এভাবে লিখতে পারি ডেসপাইট এবং ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। ওকে, ডেসপাইট রানিং ফার্স্ট, কমা, he missed the train. He missed the train. Well, সো আমরা যদি এমনটাও লিখতে চাই, ইনস্পাইটের ব্যবহার করি তাহলে অফ বসবে, তাহলে ইনস্পাইট অফ হিজ রানিং ফার্স্ট, ইনস্পাইট অফ হিজ রানিং ফার্স্ট হি মিসড দ্য ট্রেন। সেক্ষেত্রে আমরা ডেসপাইট ব্যবহার করলে সবচেয়ে ভালো। ওয়েল, সো আমরা যদি এটাকে কম্পাউন্ড করতে চাই তাহলে আমরা বুঝতে পেরেছি দো এবং অলদো যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল করতে চাইলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করবো এবং এই ডেসপাইট যেটা বলছিলাম এটা অর্থ হলো সত্ত্বেও বা ইনস্পাইট অফ। ওকে,
সো দো অলদোর পরিবর্তে ব্যবহার হবে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, এবং এটা দিয়ে আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। অন দ্য আদার হ্যান্ড যখন আমরা এটা কম্পাউন্ড করব, তাহলে আমরা যে ব্যাপারটি মনে করব সেটি হচ্ছে যে অর বাট অ্যান্ড যে কথাটি বলেছিলাম, কিন্তু অথবা এবং কথাটা পজিটিভ ভাইব দিচ্ছে, দ্যাট ইজ অ্যাফার্মেশন ব্যাপারটা আসছে। অরের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে এই অরের ব্যবহারের ক্ষেত্রে। অ্যান্ড আমরা যদি বাট বলি সেক্ষেত্রে বিপরীতার্থক বিষয়টিকে নিয়ে আসবে। সেক্ষেত্রে দো বা অলদোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থেকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা বাট ব্যবহার করব। ওকে ওকে, সো হি র্যান ফার্স্ট বাট মিসড দ্য ট্রেন। একটু বলে রাখি, আমি বাটের পরে এখানে হি লিখিনি, দ্যাট ইজ যেহেতু সাবজেক্ট সেম, সেক্ষেত্রে এটা অনেক সময় উজ্জ্ব থাকছে, বা না লিখলেও হবে। দ্যাটস গ্রেট। সো আমরা একটি রুল যেটি, সেটি হচ্ছে দো বা অলদোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থেকে যদি আমরা সিম্পল করতে চাই, তাহলে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ ব্যবহার করে এটা সিম্পল করব। আর যদি কম্পাউন্ড করতে চাই, তাহলে আমরা বাট ব্যবহার করে দুটো প্রিন্সিপাল ক্লোজের সাহায্যে এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব।